করতে চাই এই পর্যন্ত মনে হয় 1000 বিয়ের প্রপোজাল পাইছি। বাথরুমে আমি দুইজনটাই দেখেছি, মেয়েটা একদম ছিল, ছেলেটার লোকজনের ধরে কথা বল। কিসের জন্য আপনি বাথরুমের দিকে গেছিলেন? আমাদের লোকজন বললো যে বাথরুমে আমি গোসল করতে গেলাম, ও গোসল করতে গেলাম। যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের একটি বাথরুম থেকে এক যুবক ও এক যুবতীকে আটকের ঘটনায় হাসপাতাল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে হাসপাতালের 3 তলায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হাসপাতাল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। যখন আমি গেছি, যাওয়ার পরে পাশাপাশি বাথরুমে আমরা কাপড় রাখছি, ওর বাথরুমে ঢুকেছে, আমি আমার বাথরুমে ঢুকেছি। আমার গোসলও প্রায় কমপ্লিট। এবার কিন্তু আমার পা ভিজাবো বলে আর মাথায় পানি দেবো বলে ওখানে আরেকটু বসতেছিলাম। এবার তখন আমার ওখানে বসা নিয়ে তো অনেকের প্রবলেম হবে, বারবার নক করতেছে যে এ যাবে ও যাবে বাথরুম আর পাবলিক টয়লেটের। বলছে তোমরা এখানে এসেছো বাথরুমে, তোমরা এখানে এতক্ষণ কেন টাইম দিচ্ছ, এগুলো না অনেক ধরনের অভিযোগ করছে। ওখানেও আমি আমার পরিচয় দিচ্ছি সবকিছু। আপনারা দুইজনে বাথরুমে ছিলেন? হ্যাঁ ছিলাম, এক বাথরুমে গেছি। প্রথমে আলাদা বাথরুমে যাওয়ার পরে এক বাথরুমে গেছি। অবশ্যই আমরা নতুন হাজবেন্ড, আমরা তো ইন্টিমেট হতে পারি। এখানে আবার কি কি করছে হাজবেন্ড আর কি করে, আপনি আপনার ওয়াইফের সাথে রুমে কি করেন? এখন কি আমি ছেড়ে বলবো এই তুই চুপ কর? সাক্ষী সহ বিয়ে হয়েছে, কাগজপত্র তৈরি করেনি, আপনারা তৈরি করে দেন। কিরকম কি সাক্ষীতে বিয়ে করছেন? আমার প্রথম হাজবেন্ডের সাক্ষী নিয়ে দ্বিতীয় হাজবেন্ডে বিয়ে করেছি। একে কিভাবে বিয়ে করছেন? প্রথম হাজবেন্ডের সাক্ষী নিয়ে। আচ্ছা, কিভাবে বিয়ে করছেন, কিরকম সেটা বলেন। ভিডিও কলে। কিরকম বলেন? ভিডিও কলেও আমাকে কবুল বলেছি 3 বার, আমিও বলেছি। আমাদের টেক্সটও কবুল বলা হয়েছে, সেগুলোর স্ক্রিনশট আছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘ সময় ধরে দুজন একই বাথরুমের ভেতরে অবস্থান করায় রোগী ও স্বজনদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি জানানো হলে হাসপাতাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের বের করে আনে। মাইগ্রেনের সমস্যা আর জিনিরা আমার খুব ডিস্টার্ব করে, সবাই আমার বিয়ে করতে চাই এই পর্যন্ত মনে হয় 1000 বিয়ের প্রপোজাল পাইছি। আমার এই পাপ তলা জ্বালা করে, এই হচ্ছে গিয়ে হাতের তলা জ্বালা করে, এই পেটের সাইড থেকে মানে পুরো শরীর জ্বালা করে। আর এই যে আমার পার এখানে এর ভিতরে ওই গোশ এটে ধরে, মানে শিরা গোশে ধরে আর কি। অর্ধেক রাতে উঠে ছটফট করে কান্না করি, ইভেন প্রতিদিন আমি কান্না করি। এবং পরে থানায় হস্তান্তর করে। আটক দুজন হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মোস্তাক শাহরিয়ার ও যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আফরিন আক্তার। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের সম্পর্ক নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। কখনো নিজেদের স্বামী স্ত্রী বলে দাবি করেন, আবার কখনো প্রেমের সম্পর্কের কথাও জানান। আমার বাসায় এত পরিমাণ ঝামেলা আছে যে আমার আব্বু আম্মুর একদম আল্লাহর কিরে করে তেজ করে দিয়ে ওই বাড়ি থেকে চলে আসেছি। আপনার সাথে কিনার বিয়ে হয়েছে? হ্যাঁ, মুখে মুখে হয়েছে আমাদের। মানে এখনো কাগজ কলমে বিয়ে হয়নি? কাগজ পত্র এখনো হয়নি। ওর বাসায় জানে যে আমি বলে কেউ আছে, আমি ওর জন্য খাবার নিয়ে গেছিলাম, সেগুলো বাসায় নিয়ে গেছিল। তো তারপর আম্মু বলেছে যে আমার কোন বৌমা দিয়েছে এগুলো, তো আমার কথা বলেছে, আমার ছবিও দেখিয়েছে। এইদের ভিতর ছিল দুইজনে? এইদের ভিতর ছিলি? কি ঘটনা ঘটেছে বলো তো? বাথরুমে আমি দুইজনটাই দেখেছি, মেয়েটা একদম ছেলেটার লোকজনের ধরে কথা বলছে। আপনি বাথরুমের দিকে গেছিলেন? আমাদের লোকজন বললো যে বাথরুমে। আফরিনের দাবি, তারা একে অপরকে বিয়ে করেছেন। তার ভাষ্য অনুযায়ী ভিডিও কলে 3 বার কবুল বলেই বিয়ে সম্পন্ন হয়েছে এবং সেই সংক্রান্ত কিছু স্ক্রিনশটও তার কাছে রয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কাগজপত্র সম্পন্ন হয়নি বলেও তিনি জানান। ও, এই যে লোকজন বললো? হ্যাঁ, আমার একজন যেতে দিল যে খালা আপনাদের বাথরুমে আকাম আছে। হ্যাঁ, আপনি কি এই জায়গায় আয়া? হ্যাঁ। আপনার নাম? আমার নাম পারবেন। এখন আমার এই যে পাপ তলা জ্বলছে, আমার অনেকক্ষণ পানির ভিতরে থাকতে হয়। আমি মনে হয় দিনে 30 বারও গোসল করি। এইসব নিয়ে আমার ফ্যামিলির সাথে আমার প্রচুর ঝগড়া, কথা কাটাকাটি না পেরে আমি আল্লাহর কিরে করে তাদের তেজ করে দিয়ে, বা যখন বাড়িতে বেরোয় গেছি বলে যে তোর যার সাথে ইচ্ছা বিয়ে করে দিয়ে, যার সাথে ইচ্ছা বেরোয় যাবি দেখে। অন্যদিকে হাসপাতাল পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। তাই ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো জানছে না, তোর কোনো খরচ আমরা চালাতে পারবো না, তোর মতো মেয়ে আমরা পুষতে পারবো না। বাথরুমে আমি গোসল করতে গেলাম, ও গোসল করতে গেলাম। সাথে বিয়ে করলেন কিভাবে? কিরকম বলেছেন বলেন? আমি 3 বার কবুল বলছি, আলহামদুলিল্লাহ কবুল, এখনো বলছি কবুল কবুল কবুল। আর বলছে বাথরুমের ভিতরে কি করতে? এই কবুল কর।
এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতাল চত্বরে উৎসুক মানুষের ভিড় জমে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।